26 বছরের ইতিহাসে সত্যি এমন ঘটনা ঘটেনি আগে, অর্থাৎ এত দিনের মধ্যে আমরা কিন্তু সত্যি বেশ কিছুটা পিছিয়ে গেলাম এবং যে কারণের জন্য আমাদের ইনভেস্টমেন্টটাও অনেকটা কমে গেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ যেটা রয়ে গেছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আর বিশ্বাস করতে পারছে না সেই কারণের জন্য, এবং সেটার পিছনে কারণ আরেকটা রয়েছে, সেটা হচ্ছে MSCI একটা ইমার্জিং একটা ইন্ডেক্স রয়েছে। এই ইমার্জিং ইন্ডেক্স সেটা হচ্ছে সারা বিশ্ব থেকে সেরা সব কোম্পানিগুলোকে নিয়ে তৈরি করা হয়। ইন্ডেক্স, এই যে জিনিসটা, এই মার্কেট ইন্ডেক্স, এই যে ব্যাপারটা হচ্ছে সেরা সব কোম্পানিগুলোকে নিয়ে একটা লিস্ট তৈরি হয়। এই লম্বা লিস্টের মধ্যে প্রথম 10টা যারা থাকে তারা সারা বিশ্বের সমস্ত FII সেখানে কিন্তু বিনিয়োগ করা শুরু করে। আমাদের লিস্টে সবসময় এই 26 বছরের মধ্যে কোনো দিনও আমরা লিস্ট থেকে কিন্তু বেরোইনি। দুটো কোম্পানি সবসময় এখানে জায়গা নিয়েছিল। একটাকে আমরা বলছি HDFC ব্যাঙ্ক, আর দ্বিতীয়টাকে আমরা বলবো সেটা হচ্ছে রিলায়েন্স। কিন্তু এই মুহূর্তে যে অদ্ভুত লিস্ট দেখা গেল, সেটা লিস্টের মধ্যে কিন্তু না রয়েছে HDFC ব্যাঙ্ক, না রয়েছে রিলায়েন্স। তার জায়গায় যে কোম্পানিগুলো চমকে দিচ্ছে আমাদেরকে, তার প্রথম মাত্রায় ফার্স্টেই রয়েছে TSMC, তাইওয়ানের একটা কোম্পানি, যে কোম্পানিটা প্রথম জায়গা নিয়ে বসে আছে। প্রথমে বসলো, কিন্তু সেকেন্ডে কে বসে গেল? সেকেন্ড জায়গাতে বসে গেল টেনেন্ট বলে একটা কোম্পানি রয়েছে। থার্ড জায়গায় কে বসে গেল? সেখানেও রয়ে গেছে একটার পর কোম্পানি রয়ে গেছে, যেমন আলিবাবা রয়ে গেছে, জাওমি রয়েছে, এছাড়া আমাদের দেখতে পাচ্ছি স্যামসুং রয়েছে। এখানে স্যামসুংও জায়গাও রয়ে গেছে। স্যামসুং কোম্পানিটা সাউথ কোরিয়ার কোম্পানি, তারা জায়গা নিয়ে রেখে দিয়েছে। এছাড়া স্যামসুংয়ের পরে আর SK হাইনিক্স বলে একটা কোম্পানি, যে র্যাম বানায় এরা। লক্ষ্য করে দেখবে এই কোম্পানিটাও কিন্তু সাউথ কোরিয়ার কোম্পানি, সাউথ কোরিয়ার কোম্পানি এটা, ইয়েস। আর এছাড়াও আরও সব রয়েছে। বেসিক্যালি এই যে কাজটা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি পুরো কনসেন্ট্রেশন রয়ে গেছে গোটা ইনভেস্টার সারা ওয়ার্ল্ডের। তারা কিন্তু AI এর দিকে তাকিয়ে রয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একে লক্ষ্য করে পুরো টার্গেট করে এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। মানে এ রিলেটেড যে র্যাম বা মেমোরি বানাচ্ছে তাতে ইনভেস্ট করছে, যে চিপ ম্যানুফ্যাকচার করছে তার দিকে ইনভেস্ট করছে। তারপরে যে কোম্পানিগুলোতে সার্ভারের ডেটাগুলোকে নিয়ে HPC সার্ভার রিলেটেড কাজগুলো করছে, স্যামসুং যেখানে বিভিন্ন রকম হার্ড ডিস্কের ওপরে কাজ করছে, ডিজিটালাইজেশনের কাজকর্মগুলো করছে, সেখানে রেখে দিচ্ছে। মেমোরির ক্ষেত্রে SK হাইনিক্স যেটা কথা বললাম, তারা রয়ে গেছে। এই রকমভাবে তাইওয়ানের TSMC রয়ে গেছে, এখানে আলিবাবা রয়ে গেছে, এখানে এরা সমস্ত কিন্তু কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে AI সার্ভার তৈরি করা কিংবা AI এর চিপ বানানো, GPU রয়েছে, বা ডেটা সেন্টারের যে কাজ রয়েছে এখানে, এইগুলো যে GPU বানানো হচ্ছে, তো এইগুলোর ক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে টোটালি কনসেন্ট্রেট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এই কারণের জন্যই ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে টোটাল যে মার্কেটে বিদেশিদের যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে প্রথম ঘটনা বলবো, সেটা হচ্ছে এই পরিস্থিতি কেন হলো। দ্বিতীয়ত হচ্ছে, এখন কি আর কোনো আশা নেই ইন্ডিয়ার? অর্থাৎ আগামী দিনের লক্ষ্য কী করলে কিছুটা এক্সপেকটেশন আসতে পারে। নতুন থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুনদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে অসংখ্য ধন্যবাদ। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। ভিডিওর শুরুতেই হয়েছে MSCI ইন্ডেক্স মার্কেট। এই যে MSCI ইমার্জিং মার্কেট ইন্ডেক্স, এরা একটা লিস্ট তৈরি করেছে। এই লিস্টের মধ্যে বড় বড় কোম্পানিদের নাম থাকে। সেই কোম্পানির মধ্যে ভারতের নাম প্রথম 10 জনের মধ্যে নেই, যে কারণের জন্য যে ইনভেস্টমেন্টগুলো আগে হতো সারা বিশ্বের, সেই ইনভেস্টমেন্টটা কমতে শুরু করেছে। এবং ম্যাক্সিমাম ইনভেস্টারের নজর রয়েছে, গ্লোবাল ইনভেস্টার, তারা রয়েছে এমন সব কোম্পানিগুলোর দিকে যে কোম্পানিগুলো ভবিষ্যতে একটা শুধু AI ডিপেন্ডেন্ট। এবং FII যারা রয়েছে তারা কনস্ট্যান্ট সেল করে চলেছে। 27,000 কোটি টাকা FII সেল করেছে, এবং সেলের ম্যাক্সিমামটা 3টে দেশেই চলে গেছে। প্রথম গেছে সেটা সাউথ কোরিয়াতে, প্রথম গেছে তাইওয়ানে, তারপর সাউথ কোরিয়া, এবং 3 নম্বরে গেছে সেটা চায়না। আর কোথাও কিছু নেই। এই যে ব্যাপারটা ম্যাক্সিমামটা ওখানে চলে গেছে, একে বলছি আমরা প্যাসিভ ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম লেভেল। সেই প্যাসিভ ইনভেস্টমেন্টটা আমাদের এখানে তুলছে এবং ওখানে নিয়ে গিয়ে নিয়োগ করে দিচ্ছে। এর কারণটাই হচ্ছে নর্মালি কনসেন্ট্রেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার MSCI ইন্ডেক্সের ইমার্জিং মার্কেট ইন্ডেক্সের নাম না থাকা মানে কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট মানে ইনফ্লো হওয়াটা পরিমাণ কমে যাচ্ছে। ইনফ্লো হওয়ার পরিমাণ শুধু কমে যাওয়া না, সারা বিশ্বের কাছে যখন তুমি নিচে নেমে যাচ্ছ, সেই মুহূর্তে তোমার থেকে কিন্তু সেলিংটা
আরও বেড়ে যাচ্ছে, সেলিং প্রেশারটা যে কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বেড়ে গেছে। এটা তো গেল ব্যাপার। এবার আসছি সেকেন্ড ঘটনার দিকে। এর মানে এক্স্যাক্ট কী কী ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ক্ষতি হচ্ছে আমাদের ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে আমাদের মার্কেটের ক্ষেত্রে, মার্কেটটাকে দারুণভাবে ফেলছে, যে কারণে মার্কেটটা এত ভালো মার্কেট থাকা সত্ত্বেও মার্কেট উঠতেই পারছে না। শুধু থ্যাঙ্কস গোস টু ডিআইআই, ওরা কিছুটা টেনে রেখে দিয়েছে, এইটুকুটা ব্যাপার। সেকেন্ড ওয়ান, এআইতে ব্যাপারে এইসব কোম্পানিগুলো অনেকটা এগিয়ে গেছে আগে, যে কারণের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট লেভেলটা ভালো। 3 নাম্বার ব্যাপার কি, 3 নাম্বার হচ্ছে আমাদের মার্কেট ভ্যালুয়েশন ওই মার্কেটগুলোর তুলনায় একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে মোদ্দা ঘটনা, যে কারণের জন্য আমাদের একটা ভবিষ্যতেও একটা নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে আগামী দিনেও অনেক দিন পর্যন্ত কিন্তু এটা কন্ট্রোল করবে। অর্থাৎ নিফটি 50-র মধ্যে এরা বসে থেকে এই কাজটা। এখন পরিস্থিতি কি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া কি কোনো রকম আশাজনক কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না? তার উত্তরে বলা যায় যে কেন আমি মনে করছি এখনও আশাজনক ঘটনাগুলো রয়েছে, মানে বেশ আশার মাত্রাটা রয়েছে। কারণ ইনভেস্টমেন্ট কমে গেছে নো ডাউট, এবং আগামী কয়েক বছরের মধ্যে খুব বিরাট কিছু চেঞ্জেস দেখতে পারবে না, একদম ফ্ল্যাট বা ডাউন ট্রেন্ড দেখতে পারবে। কিন্তু এখনও যদি ইন্ডিয়ার যদি জিডিপি গ্রোথ যেটা রয়েছে সেটা কিন্তু এখনও পাওয়ারফুল। এই গ্রোথ পাওয়ারফুল হওয়ার পিছনে কারণ রয়েছে ইন্ডিয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভালো মাত্রায় রয়েছে। এখনও প্রাইভেট বেশ কিছু জায়গাতে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে না তা না। 3 নাম্বার যেটা রয়েছে, এখানেও কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু বেশ কিছু কাজকর্ম এগিয়ে চলেছে আস্তে আস্তে। তাহলে এই কারণগুলো মোটামুটি আমাদেরকে একটা ব্যাপার দেখাচ্ছে, যে কারণের জন্য এই জিডিপিটা কিন্তু কিছুটা পড়লেও এখনও অনেকটা আশা তৈরি করছে, এবং আমাদের পাওয়ারফুল জিডিপি 7.7% FY 2026-এ আমরা দেখেছি। সুতরাং এই 7.7 যদি বলি, অনেক বড় ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে 7% নেই। আমাদের ক্ষেত্রে ডেভেলপিং জায়গা থেকে মোস্ট ডেভেলপে যাচ্ছি, সেখানে 7.7 নিয়ে যাচ্ছি, মানে রকেট। সুতরাং জিডিপি পাওয়ারফুল, কোনো এর মধ্যে প্রশ্ন আসে না। সেকেন্ড পয়েন্ট বলবো এসআইপি গ্রোথ। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের যে ইনফ্লোর মাত্রা রয়েছে আজও আমরা দেখছি কিন্তু রেকর্ড মাত্রাতে, হিউজ লেভেলে, বিলিয়ন্স মানে প্রচুর কোটি কোটি টাকা কিন্তু এই এসআইপিতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ডিআইআই যারা রয়েছে তারা কিন্তু ইনভেস্ট করে চলেছে। ডিআইআই আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে বড় একটা টাকা জোগাড় করছে, সেই টোটাল টাকাটা নাকি ইকুইটি মার্কেটে ঢালছে এবং ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কতগুলো কোম্পানির মধ্যে। অর্থাৎ কোম্পানিগুলো চাঙ্গা করে দিচ্ছে, কোম্পানিগুলোকে ঠিকঠাক জায়গায় রাখছে, ফ্লোটাকে ঠিক রাখছে। ফলে আলটিমেটলি আমাদের এসআইপি যতদিন পর্যন্ত পাওয়ারফুল থাকছে, রেকর্ড মাত্রা থাকছে, ততদিন নিশ্চিন্ত থাকা যায় কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো আসবে। 3 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এআই বেসিক্যালি বুম। এআই মানে কিন্তু বিরাট কিছু না, এআই মানে 100 টাকা, কিন্তু সেটাকে আমি 1000 টাকাতে রাখছি তাও ঠিকঠাক, কিন্তু 1 লক্ষে নিয়ে যাই 100 টাকাটা, সেটা কিন্তু আমি বুম ছাড়া কিছু বলবো না। সবাই যখন গিয়ে এআইতে ঝাঁপিয়ে পড়ছে এই কটা কোম্পানিতে, তখন নিশ্চিন্তে নির্ভাবনা ইন্ডিয়া কিন্তু একটা করে কাজ করে চলেছে। নিশ্চয়ই আপনারা জানেন যে ডেটা সেন্টারের স্পেশালি একটা কাজ চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কিন্তু খুব ধীরে মানে ইন্টারনালি লুকিয়ে চুপিচাপে কিন্তু আইআইটি খড়গপুরের বেশ কিছু ছেলেমেয়ে মিলে কিন্তু একটা বড় এআইয়ের উপর কাজ চালিয়ে চলেছে। আমরা জানি যে রিসেন্টলি বিক্রান্তের কথা, সেমিকন্ডাক্টর চিপ 29 nm সেটা ইন্ডিয়া তৈরি করে ফেলেছে, এবং 29 nm মানে বড় কিছু নয়, মানে ছোট কিছু ব্যাপার নয়। 29 nm প্রচুর এখন কাজ চলে এবং আরও টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে। ইন্ডিয়া, অ্যাপল এরা কিন্তু রিসার্চ লেভেলে কাজ করছে ইন্ডিয়াতে বসে, একদম কিন্তু ভেঙে পড়ার মতো বিষয় নয়। এবং এছাড়াও আমাদের ইন্ডিজিনিয়াসলি ইন্ডিয়ান কয়েকটা কোম্পানি রয়েছে, তারা কিনা স্পেস রিসার্চ, অ্যারোস্পেসের উপরে কিন্তু কাজ করে চলেছে। শুধু এআই নির্ভরশীল নয়, আমাদের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর শুধু নির্ভরশীল নয়, আমরা ডেটা সেন্টারেরও কাজ করছি, এআইয়ের কাজ চলছে, সেমিকন্ডাক্টর চলছে, অ্যারোস্পেসের উপর চলছে, ডিফেন্স রিসার্চ কাজ চলছে, আমাদের এগ্রিকালচার রুরাল ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জন্য বেশ কিছু কাজকর্ম চলছে, প্রায়োরিটি সেক্টরের গরিব দরিদ্র মানুষ যারা তাদেরকে তুলে আনার জন্য কাজ চলছে। মানে সব দিক থেকে আমরা কিন্তু এগোচ্ছি, শুধু একটা এআই নির্ভর করে নয়। ফলে এই ব্যাপারটাকে বেশ কিছু স্পেশালিস্টের মত অনুযায়ী এটা কিন্তু একটা টেম্পোরারি মানে সিক্লিক্যাল সিচুয়েশন। ক্যাপিটালটা যাওয়াটা আসাটা একটা সময়ের মতো, কোটালটা ক্যাপিটাল চলে গেছে, আবার
হয়তো 1 বছর পরে আবার সবটা ফিরতে শুরু করবে। এটা কিন্তু কন্টিনিউয়াস, এর মাধ্যমে মার্কেটটা আস্তে 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 উপরের দিকে যায়। সুতরাং অনেকের মতে এটা কিন্তু মানে পজিটিভ সাইড, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে ইন্ডিয়া কিন্তু অনেক বড় লেভেলে কাজ করছে। এই ডেটা সেন্টারে কাজ করছে, সেমিকন্ডাক্টরের উপর কাজ করছে, এআইয়ের উপরে কাজ চলছে, ক্লাউডের উপরে কাজ চলছে, নিজস্বভাবে তৈরি করছে। অ্যারোস্পেস এবং ডিফেন্সের উপরে কিন্তু ডিফেন্সের উপরে অনেক রিসার্চ লেভেলে কাজ চলছে। ওয়াইফাই কানেকশন, ড্রোন টেকনোলজি, ড্রোনের উপরে অ্যাডভান্সমেন্ট তৈরি করা যায় কি না, সব কিছু নিয়ে কিন্তু ইন্ডিয়া এগিয়ে চলেছে। সুতরাং টেম্পোরারি গেলেও আলটিমেটলি ভবিষ্যতে যখন ভালো জায়গা আসবে তখন কিন্তু এটা চলে আসবে। এছাড়া আমি লাস্ট কথা বলতে পারি, আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কিন্তু সন্তোষজনকভাবে কাজ করে চলেছে, এগিয়ে চলেছেন সেক্টর। তারপরে আমাদের রেলওয়ে সেক্টরকে অবহেলা করা যাবে না, রেলওয়ে সেক্টরে ইমপ্রুভমেন্ট হচ্ছে। পাওয়ার সেক্টরে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইএমএস সেক্টর, সেখানে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। সুতরাং এইগুলো ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু হচ্ছে না তা নয়, বিনিয়োগের ফলে আলটিমেটলি সেক্টরগুলোর মধ্যেও ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এবার আসি শেষ কথার দিকে, কী করলে একটু ইমপ্রুভমেন্ট হবে। প্রথম ঘটনা হচ্ছে এফআইআই যারা যাচ্ছে আসছে তাতে আটকাতে পারবেন না। প্রথম যেটা করতে পারেন, ট্যাক্সগুলোকে একটু কমানো যায় কিনা। এলটিসিজি এসটিসিজি ট্যাক্সগুলোর মাত্রাটা এত বেশি রয়েছে, দুটো ক্ষেত্রে রয়েছে। একটাকে আমরা বলছি বন্ডের ক্ষেত্রে কিন্তু এই আমাদের যে ট্যাক্সটা সেটাকে নীল করে দেওয়া হয়েছে একদম। এটা খুব ভালো কাজ করেছে। এর ফলে একটা বড় পরিমাণ টাকা কিন্তু আমাদের মানে বিলিয়ন্স ডলার কিন্তু আমাদের এই মার্কেটে ঢুকতে চলেছে। কর্পোরেট লেভেল এফডিআই 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ব্যাপারগুলো কাজ করেছে। কিন্তু এলটিসিজি আর এসটিসিজি এই দুটোকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এইগুলোর ক্ষেত্রে 12.5% ট্যাক্স, এটা কিন্তু অত্যন্ত বেশি। এটাকে যদি কমানো যায় তাহলে পর কিন্তু আমরা এক্সপেক্ট করবো ইকুইটি মার্কেটে এফআইআইরা কিছুটা হলেও একটা পজিটিভিটি দেখতে পারবে। কারণ আমাদের যে ব্যাপার যেটা জানা গেছে, এফআইআর কিন্তু ট্যাক্সও ওদের কাছে একটা বড় ধাক্কা, যে কারণের জন্য ওরা কিন্তু এই মার্কেটে আসতে চাইছে না। কারণ যে টাকাটা ইনভেস্ট করছে তারপর ওরা যখন টাকাটা খাটিয়ে যখন নিয়ে যাবে, তারপর যদি এত মাত্রা ট্যাক্স চাপে প্লাস রুপি পড়ে যাচ্ছে সমানে, ওদের তো লস থাকবে। সেই জন্য খুব সামান্য কিছু ইনভেস্টার এফআইআর তারা কিন্তু রেখে দিয়েছে, রেকর্ড লোতে রয়েছে এখন এফআইআর পরিমাণটা, বোঝা যাচ্ছে এটা। তো এক্সপেক্ট করছি ভবিষ্যতে ইন্ডিয়া সব দিক থেকে উন্নতি গ্রহণ করবে এবং আমাদেরকে একটা দারুণভাবে একটা কাজের কাজ করাবে।